এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর, এটা এক্সিট পোল নয়, এটা মোদি পোল। কি বলছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী, সরাসরি শোনাবো। মহাদেশের একটা এক্সিট পোল নিয়ে প্রতিক্রিয়া রাহুল গান্ধী। দেখুন, मोदी पोल इसका नाम एग्जिट पोल नहीं है ब्रदर, इसका नाम मोदी मीडिया पोल है। ये मोदी जी का पोल है, फैंटेसी पोल है उनका। सर कितनी सीटें आ रही हैं आपके हिसाब से? सरकार बन रही है। सिद्धू मूसेवाला का सॉन्ग सुना आपने? 295 मोदी पोल। আপনারা নিশ্চয়ই শুনতে পেলেন রাহুল গান্ধীকে যখন একাধিক মিডিয়া দিল্লিতে যখন প্রশ্ন করছেন সারা দেশের যে মহা একটা এক্সিট পোল, এই বিষয়ে আপনার প্রতিক্রিয়া কি রাহুল গান্ধীজি? তখন রাহুল গান্ধী সপাটে সাংবাদিকদের বলে, এই কিছু যে সাংবাদিক আছে, অর্থাৎ বিজেপি সরকারের আয়ত্তে কোটি কোটি টাকার বিনিময়ে এটা মোদি পোল। সাংবাদিকরা যখন প্রশ্নের উত্তর করে, সাংবাদিকরা তখনই একেবারে একটা অপদস্থর মতো তারা কি প্রশ্ন করবেন রাহুল গান্ধীকে ধরে পেছিলেন না। হ্যাঁ, এই বিষয়টা কিন্তু পাওয়া যাচ্ছিল না এবার, কিন্তু এই এক্সিট পোল সম্পূর্ণভাবে নাও মিলতে পারে, কেননা সারা দেশের সঙ্গে তুলনামূলকভাবে আমরা দেখেছিলাম 2004-এও খুব এক্সিট পোল ভালোই করানো হয়েছিল ইন্ডিয়া জোট। আর এই এক্সিট পোল দেখে আপনারা কোনো রাজনৈতিক দলের কর্মী বা কেউ ঘাবড়াবেন না, বা কেউ এটা একটা অনুমান করে করানো হয় কিছু টাকার বিনিময়ে, কিছু টিআরপি বাড়ানোর জন্য। স্বাভাবিকভাবে কংগ্রেসের যে মল্লিকার্জুন খাগড়ে থেকে অধীর চৌধুরী, রাহুল গান্ধী এবং সিপিআইএম এর সীতারাম ইয়েচুরিদের যে প্রতিক্রিয়া, সেটা 290 থেকে 300+ আসন পেতে চলেছে ইন্ডিয়া জোট। একেবারে স্বাভাবিকভাবে বাস্তবে এই চিত্রগুলো মিলে যাওয়ার সম্ভাবনা বেশি। তাই রাহুল গান্ধীর প্রতিক্রিয়াগুলি সরাসরি আপনারা দেখতে পেলেন। সুজা সাপোর্টে মোদি পোল, এটা এক্সিট পোল নয়, এটা মোদি পোল। হ্যাঁ, এই বিষয়গুলি আপনারা নিশ্চয় বুঝতে পারবেন। স্বাভাবিকভাবে কংগ্রেস পশ্চিমবঙ্গে যেমন 6 থেকে 5টি আসন পাচ্ছে, সেখানে কংগ্রেসের শূন্য দেখাচ্ছে। তার মানেটা কি? সেই মিডিয়াগুলি কি জানে যে জমিপুরে কার ফ্যাক্টর, বা মুর্শিদাবাদে সিপিএম এর মোহাম্মদ সেলিমের ফ্যাক্টর, বা রায়গঞ্জে ভিক্টরের ফ্যাক্টর? এরা 2019-এর লোকসভা এবং 21-এর বিধানসভা অনুযায়ী এরা পার্থক্য করছে। ঘরের বউ যখন পালিয়ে যাবে, অন্য একটা বিয়ে করবে, তখন সেই আনন্দটা কেমন থাকবে, আর পরবর্তী আনন্দ সেটাই এখন কিছু কিছু মিডিয়া, অর্থাৎ একাধিক মিডিয়া, সেটা কিন্তু বিজেপির। কিন্তু এইভাবে যে সমীক্ষাগুলো করে বা এক্সিট পোল, বিভিন্ন রকমের যে এক্সিট পোলগুলো করানো হচ্ছে বা বুথ ভিত্তিক বিভিন্ন সংস্থা, কিন্তু আজকে আমাদের এই সংস্থা রিপোর্টে বলছে পশ্চিমবঙ্গে বাম কংগ্রেস জোট 12 থেকে 13টি আসন জিততে পারে। কেননা একেবারে কনফার্ম কংগ্রেস 5টি, বামেরা 2 থেকে 3টি। এটাও হতে পারে স্বাভাবিকভাবে, কেননা সেখানে লড়াইটা একেবারে জোর টক্কর। কিন্তু এই লড়াইয়ের সঙ্গে সেটা কিন্তু দেখা যাচ্ছে রাহুল গান্ধী স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে এই রাজ্যে যে সারা দেশে যে একটা মহা এক্সিট পোল করানো হয়েছিল, সেখানে রাহুল গান্ধীকে বলছে যে মোদি তো ক্ষমতায় চলে এসেছে। রাহুল গান্ধীজি, এক্সিট পোল নিয়ে আপনি কি বলবেন? এই প্রতিক্রিয়া সাংবাদিকরা যখন দিচ্ছিলেন, সংবাদ মাধ্যমের কর্মীরা, তখন একেবারে রাহুল গান্ধী সপাটে প্রশ্নের উত্তরে বলেন, এটা এক্সিট পোল নয়, এটা মোদি পোল। আপনি ভাবতে পারবেন যে 10 বছরের পর, বারবার করে আমরা এটা রিপিট করছি, 10 বছরের পর কোনো রাজনৈতিক দল একটানা হ্যাট্রিক তৃতীয়বার মানে 3বার সরকার গঠন করতে পারে না সাধারণভাবে, কেননা সারা দেশের জনগণ একটা উথাল পাথাল করে দেয়। যেমন পাঞ্জাবে 13টি আসন, 13টির মধ্যে বিজেপি সেখানে কোনো আসনে খাতা খুলতে পারবে না, 10টি আসন পেতে পারে সেখানে কংগ্রেস, এবং 3টি আসন পেতে পারে আপ। দিল্লিতে একাধিকভাবে 7টি, যেমন সেখানে ইন্ডিয়া জোট অ্যালায়েন্স ভাবে তারা 4টি আসন পেতে পারে, বিজেপি 3টি। অন্যদিকে মহারাষ্ট্রে 48টি আসনের মধ্যে 35টি আসন পেতে পারে ইন্ডিয়া জোট। এছাড়াও বিজেপির যে জোট শরিক তারা কিছুটা অল্প মার্জিনটা পাবে। এছাড়া উত্তরপ্রদেশে 80টি আসনের মধ্যে সেখানে ইন্ডিয়া জোটকে কম দেওয়া হচ্ছে, সেখানে 50-50 হতে পারে। এই যে রাজনৈতিক সমীকরণ, সেখানে 20, 42, 45-এর কাছাকাছি, কিন্তু ধারে কাছাকাছি হয় বিজেপি 40 থাকবে, নয় কংগ্রেস জোট তারা কিছুটা পরিমাণে অল্প মার্জিন থাকলেও কিছু কম বেশি হবে, মানে ডিফারেন্টটা কিছুটা কম বেশি হবে। এই সারা দেশে যে এক্সিট পোল বা প্রতিটি রাজ্য রাজনীতিক, যেমন কেরালাতে কোনো আসনে খাতা খুলতে পারছে না বিজেপি, সেখানে 20-র মধ্যে বিজেপিকে 5টি আসন দেওয়া হচ্ছে।
কোন হিসেবে দেওয়া হচ্ছে, কোন অ্যাঙ্গেলে, কোন এতে? যদি বলা হয়েছে যে দেখো আমরা বিজেপির সমীক্ষা করব, তুমি কত টাকা দিতে পারবে, আমাকে যদি তুমি 10 লাখ টাকা দিতে পারো তাহলে তোমার পক্ষে কথা বলবো, তাহলে মানুষ ভাববে যে হ্যাঁ নরেন্দ্র মোদীকে ভোটটা দেওয়া সহজ হয়েছে, সরল হয়েছে। অর্থাৎ এই বিজেপি সরকার আমরা বলতে পারি বিজেপির এনডিএ 200 পার করতে একেবারে মরিয়া হতে পারে। কেননা বিভ্রান্তিত যারা পোলিং এজেন্ট বা বুথ কেন্দ্রে ভোট গণনা হবে সেখানে কিন্তু শক্ত মজবুত হাতে কিন্তু তাদেরকে থাকতে হবে। কিন্তু আমাদের যে এক্সিট পোল, আমাদের যে বুথ ফেরত সমীক্ষা, বারবার করে আমরা রিপোর্ট করেছিলাম 270 থেকে 290 প্লাস কিন্তু কংগ্রেস 250 থেকে 290টি আসন কিন্তু কংগ্রেস জোট সরকার কিন্তু তারা পাচ্ছে, অর্থাৎ ইন্ডিয়া জোট পাচ্ছে। একত্রিতভাবে যে রাজনীতির সমীকরণ বা ভূমিকা, সেখানে কিন্তু লাফিয়ে 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 কংগ্রেসকে 74টা দেওয়া হচ্ছে, 125টা ইন্ডিয়া জোটকে দেওয়া হচ্ছে, তার ধারে কাছে কাছে মুঝে পৌঁছাতে পারে। বাংলাতে আপনি হিসাব করতে পারবেন, যেমন বীরভূমে মিল্টন রশিদ, যেমন শ্যামলী প্রধান বীরভূমে সিপিএম এর প্রার্থী, তিনি জয় হওয়ার সম্ভাবনা প্রবল, ব্যস্ততা রয়েছে। কিন্তু মানুষ কাকে ভোট দিয়েছে? এরা ভাবছে বিজেপি এবং তৃণমূলকে 20 এবং বিজেপিকে 22 দিয়ে সন্তুষ্ট করে দেবো। এই যে এক্সিট পোল, ইয়া হচ্ছে অকারণের এক্সিট পোল। কেননা ঠিক আছে, বোঝা গেল আপনারা কেউ মনোবল ভাববেন না, মানে আমরা একজন ইউটিউবার সেই হিসেবে যে ভুয়ো এক্সিট পোলের দিকে কি কেউ তাকাবে? তাই বলেন, সারা দেশের সঙ্গে এক্সিট পোল 272 আসন পেতে হবে। সেখানে কংগ্রেসের 74, কোন হিসেবে কংগ্রেস 74 এত কম কি হিসেবে পায়, এটাই জানতে চাই। তাই রাহুল গান্ধী সপাটে যখন বলছেন মিডিয়া সংস্থাকে এটা এক্সিট পোল নয়, রাহুল গান্ধীজি এটা এক্সিট পোল, কি বলবেন এক্সিট পোল ব্যাপার, তখন তিনি বলেন এটা এক্সিট পোল নয়, এটা মোদি পোল। স্বাভাবিকভাবে যারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি অর্থাৎ দেখছেন বা ফলো করছেন, অবশেষে ফলো করবেন। কেননা আপনি ধরেন রাত্রিবেলায় ঘুমানোর সময় আপনার মন একেবারে মন খারাপ হয়েছে, আপনার স্ত্রী, আপনার ছেলে বা বউ বাচ্চা অনেকেই বলছে যে কি হয়েছে তোমার মন খারাপ কেন, অর্থাৎ ওই যে এক্সিট পোল দেখেছেন, এক্সিট পোল দেখে আপনার মন মেজাজ একেবারে খারাপ হয়ে দিকে পথেন না, এটা কখনোই করা যাবে না। এক্সিট পোল এরা একটা অনুমান করে করানো হয়, চায়ের চুমুক, চায়ের হাতে। ধরুন সেখানে কিন্তু একটা রাজনৈতিক দল হিসেবে কিন্তু একটা সক্রিয় ভূমিকা হিসেবে কিন্তু রাজনৈতিক মহলে একটা পারস্পরিক যে একটা দ্রুত গতিবেগে সেখানে কিন্তু এগিয়ে যাওয়ার যে একটা বার্তা, সেটা কিন্তু স্পষ্টভাবে দেখা যেতে পারে, তাই না? এবার বিষয়বস্তুগুলো আপনাদেরকে বারবার করে আমরা রিপিট করছি, এই রিপিটের মাধ্যমে যে রাহুল গান্ধীর যে এক্সিট পোল, সেখানে কিন্তু রাহুল গান্ধী বলতে চাইছে বা ইন্ডিয়া জোট, সেখানে তারা 290 থেকে 285টি আসন গন্ডি ছড়িয়ে কিন্তু ইন্ডিয়া জোটে সরকার একটা গড়ার চান্স রয়েছে। যেমন তারা 1 তারিখে তারা কিন্তু বৈঠক ডেকেছিল, বিশেষ করে এই রাজ্যের শাসক দল তৃণমূলকে বাদ দিয়ে এই বৈঠক। অধীর চৌধুরী এই তৃণমূল দলটাকে মানছেন না, আদতে মানবেও না। এই তৃণমূল দল একটা দেউলিয়াতে পরিণত হয়েছে বলে রাজনৈতিক মহলে একটা সমীকরণ। না বিজেপি, না তৃণমূল, না কংগ্রেস, না কাকে সমর্থন করবেন এই রাজ্যের একটা অযোগ্য সরকার, যে সরকার রয়েছে ছাপ্পা ভোটের উপর নির্ভরশীল করে। মানুষ এই এক্সিট পোল দেখে কিন্তু নির্ভরশীল হয়ে ভয় পাবেন না। স্বাভাবিকভাবে এই কথার উত্তরগুলো স্বাভাবিকভাবে বলা যেতে পারে, তাই না? এই বিষয়গুলি রাজনৈতিক মহলে সমস্ত রকমের সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে এটা একটা নিশ্চিত হতে পারে। তাই আজ শিখে ছিল এই পর্যন্ত আমাদের লাইভ অনুষ্ঠান। এবং পশ্চিমবঙ্গে বামেরা 5টি আসন পেতে পারে, কংগ্রেস 6, 12 থেকে 13 আসনের গণ্ডি ছড়িয়ে পার করছে বাম কংগ্রেস জোট, এটা একটা আকর্ষণীয় বিশ্বাস। কেরালাতে 20টি আসনের মধ্যে 16টি আসন পার করছে কংগ্রেস, 4টি আসন পাচ্ছে বামেরা। সেখানে বিজেপি কোনো আসনে খাতা খুলতে পারে।